কারণ আওয়ামী লীগ দলটা হচ্ছে মাফিয়াদের দল। আওয়ামী লীগ হচ্ছে একটা দেশ বিরোধী দল। আওয়ামী লীগ হচ্ছে একটা উগ্র সন্ত্রাসবাদী দল। আওয়ামী লীগের রাজনীতিটাই হচ্ছে দেশের বিরুদ্ধে। আওয়ামী লীগ কখনোই চায় না যে বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, জনগণ ভালো থাকুক, এটা আওয়ামী লীগ কোনোদিন চায় নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসও আমরা এই এক বছরে দেখলাম আওয়ামী লীগের পথেই হাঁটা শুরু করেছেন। এই বস্তিবাসীকে আবাসন প্রকল্প করে দেওয়ার যেটা চিন্তা, মানে ওনার থিমটা কি, উনি চাই বাংলাদেশে যাতে একটা মানুষও ঘর ছাড়া, বাড়ি ছাড়া, আবাসন ছাড়া না থাকে। মানে প্রত্যেকটা মানুষ যাতে গর্ব করে বলতে পারে আমার একটা বাড়ি আছে বা একটা থাকার জায়গা আছে। আশ্রয়হীন, ঘরহীন যাতে কোনো মানুষ না থাকে, এই চিন্তা থেকেই কিন্তু উনি এই ভাষানটেক পুনর্বাসন প্রকল্প চালু করেছিলেন। মহৎ উদ্যোগ। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই রাজনৈতিক দলগুলো যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল অতীতে এবং যারা ভবিষ্যতে আসবে, এই রাজনৈতিক দলগুলো চায় না যে এই যে বস্তিবাসী যাদের বাড়ি নাই, ঘর নাই, এরা নিজেদের একটা ঘর হোক, এরা ঘর বাড়ি পাক, আবাসন হোক, এটা রাজনৈতিক দলগুলো চায় না। কেন চায় না বলেন তো? এই যে আজকে যারা এখানে আসছেন আপনারা, আপনাদের প্রত্যেকের যদি একটা করে বাড়ি হয়, ঘর হয়, থাকার জায়গা হয়, এরপরে ওই যে বড় বড় রাজনৈতিক দলগুলো যেমন আওয়ামী লীগ ছিল আগে, আওয়ামী লীগ কী করে যখন বড় সমাবেশ হয় তাদের ওই বস্তিবাসী যারা আপনাদের মতো মানুষ জোর করে নিয়ে আসে, অথবা 500 টাকা 1000 টাকার বিনিময়ে জোর করে তাদের সারাদিন মিছিলে বাধ্য করে নিয়ে আসে। তা আপনার যখন একটা ঘর থাকবে, বাড়ি থাকবে, সুন্দরভাবে আপনি জীবন যাপন করবেন, তখন কিন্তু ওই আওয়ামী লীগের মতো সমাবেশগুলোতে যখন বলবে যে ভাই 500 টাকা দিব আসো, আপনি বলেন দরকার নেই ভাই, আমি এমনি আরামে আছি, আমার থাকার একটা জায়গা আছে, ঠিক না? তো এখন বিগত 15 বছর 16 বছর আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগের আমলে অনেক আন্দোলন সংগ্রাম তারা করেছেন। আওয়ামী লীগ এটা বাস্তবায়ন করবে না, এটা জানা কথা। কারণ আওয়ামী লীগ দলটা হচ্ছে মাফিয়াদের দল। আওয়ামী লীগ হচ্ছে একটা দেশ বিরোধী দল। আওয়ামী লীগ হচ্ছে একটা উগ্র সন্ত্রাসবাদী দল। আওয়ামী লীগের রাজনীতিটাই হচ্ছে দেশের বিরুদ্ধে। আওয়ামী লীগ কখনোই চায় না যে বাংলাদেশ এগিয়ে যাক, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, জনগণ ভালো থাকুক, এটা আওয়ামী লীগ কোনোদিন চায় নাই। আওয়ামী লীগ শুধু চেয়েছে আওয়ামী লীগের নেতারা ভালো থাকলেই হবে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা যারা, এরা লুটপাট করবে, জনগণের টাকা পাচার করে বিদেশে গাড়ি বাড়ির মালিক হবে, দেশটাকে লুটপাট করে এরা ভালো থাকবে। আর দেশের মানুষ মরলো নাকি বাঁচলো, ভালো থাকলো না খারাপ থাকলো, এটা আওয়ামী লীগের দেখার বিষয় না। কারণ আওয়ামী লীগের তো ভোটেরই দরকার হয় না। যার ভোটের দরকার সে জনগণকে নিয়ে ভাববে, চিন্তা করবে, ঠিক না? এখন আমাদের সবচাইতে কষ্টের যে জায়গা, এই আওয়ামী লীগের পতনের পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, আমরা যাদেরকে রক্ত ঘাম অসংখ্য ত্যাগের বিনিময়ে আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসলাম, চেয়ারে বসালাম, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কাছে সবার প্রত্যাশা ছিল যে তিনি চেয়ারে বসে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন প্রত্যেকটা জায়গায়। যারা বিগত 15-16 বছর বঞ্চিত হয়েছেন তাদেরকে আপনি ন্যায় বিচার দিবেন, তাদেরকে আপনি যথাযথ মূল্যায়নের মাধ্যমে তাদের যে অধিকার, সেই অধিকার আপনি ফিরিয়ে দেবেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসও আমরা এই এক বছরে দেখলাম আওয়ামী লীগের পথেই হাঁটা শুরু করেছেন। আওয়ামী লীগ যে পথে হেঁটেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারও সেই পথে এখন হাঁটা শুরু করেছেন, ঠিক কি না? আজকে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের যারা উপদেষ্টা, আজকে যদি তারা ক্ষমতা ছেড়ে দেয়, এদের কিচ্ছু হবে না। এরা যে পরিমাণ টাকা ইতিমধ্যে কামিয়েছে, এরা আমেরিকা, ইউরোপ, কানাডা, সিঙ্গাপুর বিভিন্ন দেশে চলে যাবে। এই যে আওয়ামী লীগের বড় বড় নেতা একটাও বিপদে পড়ছে? গ্রেপ্তার হয়েছে 2-1 জন, গুনার মধ্যেই না। সবগুলো নেতা বিদেশে পালিয়ে গেছে না? টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে বিদেশে, এরা আরামে আছে। কষ্টে আছে কারা? ওই 2-4 জন কর্মী যারা জয় বাংলা স্লোগান দেয় রাজপথে। এরা জনগণের দৌড়ানি খায়, পিটানি খায়, জেলে যায়। নেতাদের কোনো সমস্যা হয় না। তা আজকে যারা সরকারে আছে এদেরও কিছু হবে না। এরা বিদায় নিবে, বিদেশে চলে যাবে, আরামে থাকবে, বউ বাচ্চা নিয়ে। কষ্টে থাকবেন আপনাদের মতো মানুষজন। আগেও কষ্টে ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতে থাকতে হবে। এই জন্য আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হবে। গুলি খেয়ে তো আমরা মরছি না? হাসিনা গুলি করে 1500 মানুষকে হত্যা করেছে এই জুলাই আন্দোলনে। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যদি আমরা ন্যায্য অধিকার ফিরে না পাই, মানে আপনাদের কথা বলছি, আপনারা যদি ন্যায় বিচার না পান, প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাড়ির সামনে গিয়ে অবস্থান নেবেন। সবাই চলে যান, বলেন হাসিনার গুলি খেয়েছি আমরা ভাই,
আপনারাও গুলি চালান, আমরা মরে যাব, আমাদের যাওয়ার জায়গা নাই, তা মেরে ফেলেন। এই সাহস নিয়ে আপনাদের আরও কিছুদিন কষ্ট করতে হবে। আপনারা কি কষ্ট করতে রাজি আছেন? আঙ্গুল বাঁকা না করলে ঘি উঠবে না ভাই, আমি একবারে খোলামেলা বলছি। আপনারা অনেক কষ্ট করেছেন, এ পর্যন্ত আসছেন, আর কিছুদিন কষ্ট করেন। সবাই গিয়ে ইউনূসের বাড়ির সামনে গিয়ে অবস্থান নেন, ওই যমুনার সামনে অবস্থান নেন। সে কেন আপনাদের এই ন্যায্য অধিকার ফিরিয়ে দিচ্ছে না? এই যে ভাসানটেক, এরকম একটি মহৎ উদ্যোগ, এই প্রকল্প বাস্তবায়ন হলে এরকম আরও শত শত প্রকল্প করা যাবে একবারে বিনা টাকায়। উনি যে উদ্যোগটা নিয়েছেন, যেখানে সরকারের এক পয়সাও ইনভেস্ট করা লাগে না, সরকারের বিনা টাকায় বিনা পয়সায় ব্যক্তি উদ্যোগে এরকম একটি মহৎ উদ্যোগ, আমি মনে করি সরকারের নিজ থেকে দায়িত্ব নিয়ে ওনার বাড়িতে গিয়ে এই প্রকল্পটা পুনরায় চালু করার চিঠিটা দিয়ে আসা দরকার ছিল। এই কাজটি তারা করছে না। কেন করছে না? ওই যে সরকারের ভিতরে আওয়ামী লীগের দালালরা এখনো বসা। ইউনূস সাহেবের কাছে চিঠি যায় না, চিঠি মন্ত্রণালয়ে যায়। আওয়ামী লীগের দালালরা তো জানে 15 বছর লুটপাট করে খেয়েছেন এরা, এই জন্য এরা চিঠিটা উপরে পাঠায় না, ওখান থেকে টেবিলে ফেলে দেয়। বুঝছেন বিষয়টা? এই আওয়ামী দালাল সচিবালয়ে যারা সচিব রয়েছে, পিডি রয়েছে, অফিসার রয়েছে, এদের বিরুদ্ধেও কড়া আন্দোলন করতে হবে, লড়াই করতে হবে। ভয়ের কোনো কারণ নেই, হতাশার কোনো কারণ নেই, টেনশনের কোনো কারণ নেই। হাসিনা কি বলেছিল? 42 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় আছি। আওয়ামী লীগ বলছিল না? 42 সালের আগে বিএনপি জামাত বা আমাদের বলছে যে আপনারা আন্দোলন করে লাভ নাই, ঘুমান। সেই হাসিনার পতন হয়েছে কিনা? 42 সাল যাওয়া লাগছে? লাগে না। আমরা কিন্তু 24 সালে হটাই দিছি। আমাদেরকে জেলে নিয়েছে, রিমান্ডে নিয়েছে। এই যে আমি 15 দিন রিমান্ডে ছিলাম, একটা না, আমরা দমে যাইনি তো। তো সেই জায়গা থেকে আপনাদেরকে ওইরকম সিদ্ধান্ত নিতে হবে, হয় বাঁচবো না হলে মরবো, যা হবে। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা রাজপথ ছাড়ব না। তাহলে দেখবেন এই সরকার বাধ্য হবে। আপনারা এক সপ্তাহ এরকম ডিটারমাইন্ড নিয়ে সব বস্তিবাসীকে ডাকেন, ঢাকা থেকে শুরু করে ঢাকার আশপাশে যারা আছে সবার সাথে যোগাযোগ করেন, কথা বলেন। এটা তো আপনাদের অধিকার, ন্যায্য অধিকার। কেন দেবেন না তারা? সবাইকে ডেকে এনে একবারে 10-15 হাজার মানুষ আপনারা যমুনার সামনে অবস্থান নেন। গুলি চালালে চালাক, সবাই বুক পেতে দেন যে আপনারা গুলি চালান, আমরা মরার জন্যই আসছি, মরার জন্যই আসছি, মেরে ফেলেন। যেহেতু আমাদের অধিকার দিচ্ছেন না, তাহলে গুলি করে মাইরা দেন। একবার এইভাবে বলবেন, একবারে শুয়ে পড়বেন রাস্তায়। বুঝছেন বিষয়টা? এই কাজটা যদি করতে পারেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ অল্প সময়ে আপনাদের দাবি আদায় হয়ে গেছে। এই যে কলমিলতা বাজার একবারে সব চূড়ান্ত টালবাহানা করছে নানাভাবে। তো এই জন্য আপনাদের আরও কিছুদিন কষ্ট করতে হবে, রাজপথে থাকতে হবে, যতদিন না অধিকার আদায় হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি হয়তো ব্যক্তি হিসাবে ভালো, আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য, সারা পৃথিবী তাকে চিনে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের চতুর্দিকে যে সাঙ্গপাঙ্গগুলো আছে, এরা তো 90 ভাগে আওয়ামী লীগের দালাল। সমস্যাটা এই জায়গায়।